30,000-এর টিকিট লাখ ছাড়িয়েছে, তবুও মিলছে না টিকিট। ভিসা, কার্যানুমতি সবই প্রস্তুত, তবুও অনিশ্চয়তায় মালয়েশিয়াগামী প্রায় 30,000 কর্মী। অথচ শুক্রবারই দেশটিতে কর্মী পাঠানোর শেষ দিন। রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন, কূটনৈতিক তৎপরতা ছাড়া এই অনিশ্চয়তার দেয়াল ভাঙা কঠিন। সহকর্মী আলমগীর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। রিক্রুটিং এজেন্সিগুলোর সামনে মালয়েশিয়াগামী কর্মীদের জটলা। এজেন্সিকে টাকা জমা দিয়েছে আগেই, ভিসাও আছে হাতে, কিন্তু এসব কর্মীদের অনেকেরই দেশটিতে যাওয়া অনিশ্চিত, কারণ মিলছে না বিমান টিকিট। দিনের পর দিন চেষ্টা করেও সেই সোনার হরিণের দেখা মেলেনি তাদের ভাগ্যে। আর ভাগ্য যাদের সহায় হয়েছে, তাদের গুনতে হয়েছে বাড়তি অর্থ। সব মিলিয়ে দেশটিতে যেতে কারো কারো খরচ পড়ছে 5.5 থেকে 6 লাখ টাকার মতো। টাকা বেশি চাচ্ছে, এখন টিকিটের দাম বাড়িছে, এই জন্য এখন টিকিটের দাম 20,000 টাকা বেশি চাচ্ছে আর কি। টিকিট দেয় নাই, বলতেছে টিকিটের দাম বেড়ে গেছে। 3 লাখ 3.5 লাখ টাকা, এখন বর্তমানে 5 লাখ 5.5 লাখ লাগতে আছে, 6 লাখ লাগতে আছে। কাল দিবে আজ দিবে এই বলতে বলতে অনেক কয়দিন হলেই ঘুরেছে না। আপনার টিকিট বলতেছে আর কি, আপনার টিকিট হবে 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 এটাই বলতেছে, ফিঙ্গার হয় নাই কোনো, মানে তো কোনো নিশ্চয়তা নাই কবে যাই। ঘোষণা অনুযায়ী আজ শুক্রবারই শেষ দিন। এরপর আপাতত আর কর্মী নেবে না মালয়েশিয়া। তাই তো শেষ মুহূর্তে কর্মী প্রেরণে এজেন্সিগুলোকে পড়তে হয়েছে বিমানের টিকিট বিড়ম্বনায়। চেষ্টার সবটা দিয়েও চাহিদা মতো টিকিট পাচ্ছে না এজেন্সিগুলো। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে টিকিট যে কোনোভাবে টিকিট সোর্সিং করে, হ্যাঁ, যদিও টিকিটের প্রাইসটা হাই, মানে আগের মতো ওইরকম নাই, সব লক্ষাধিক, সেটা প্রায় লক্ষাধিক টাকার হিসেব। এটা বাদ দিয়েছে, ওই দেশের গভর্নমেন্ট 31 তারিখের মধ্যে যেতে হবে। সেই ক্ষেত্রে হয়তো 10টা ফ্লাইট আছে, 15টা ফ্লাইটের চাহিদা আছে, সেই ক্ষেত্রে টিকিটের দামটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন প্রত্যেক এয়ারলাইন্সে। যেখানে 30,000 সেখানে 70, 80, 90, 1 লাখ টাকা পর্যন্ত টিকিট কাটতে বাধ্য হয়েছি। 20-25 হাজার লোক এখনও যাওয়ার মানে কোনো সংকুলান নাই বা ব্যবস্থা নাই। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার দাবি, এজেন্সির পক্ষ থেকে সবকিছু করা হলেও দুর্বলতা আছে সরকারি ব্যবস্থাপনায়। কর্মী প্রেরণে বাড়তি ফ্লাইট পরিচালনা করা হলে এ সংকট তৈরি হতো না বলেও মনে করেন সংগঠনের নেতারা। এক সপ্তাহ আগে থেকে যদি মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে যদি 10-20টা চার্টার্স ফ্লাইট এভরিডে যদি দিতে পারতো, তাহলে আমরা মনে করি যে আজকে যে কর্মীদের যে দুর্দশা, 10,000 বা 20,000, 30,000 যে কর্মী যেতে পারছে না, আমরা মনে করি যে এই বিষয়ে সরকার কিন্তু ইচ্ছা করলে আরও পদক্ষেপ নিতে পারতো। টিকিটের যে একটা সিন্ডিকেট, এখানে 30,000 টাকার টিকিট যে এখন 1,10,000 থেকে আজকে 2 লাখ হয়ে যাচ্ছে, এগুলিও দায় আছে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, টিকিটের অভাবে কর্মী যেতে না পারলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হবে কর্মীরা, পাশাপাশি বিপুল অঙ্কের প্রবাসী আয় থেকেও বঞ্চিত হবে দেশ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।